কবরের প্রথম রাত তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, আপনজনেরা তোমাকে বিদায় দিবে, বিদায় জানাবে, সন্তান বিদায় জানাবে, পরিবার বিদায় জানাবে, সবাই তোমাকে বিদায় জানানোর জন্য তোমাকে খাটিয়ায় উঠায় দিবে। বাবা কান্না করবে সন্তানের জন্য, সন্তান কান্না করবে বাবার জন্য। কিন্তু আমার ভাইয়েরা, কেউ তোমাকে কবরের প্রথম রাত থেকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকবে না। ওই কবরে তোমাকে চলে যেতে হবে যেখানে আলো নাই, বাতি নাই, থাকার মতো ভালো কোনো বিছানা নাই। এই বাড়ি, এই ঘর, এই অট্টালিকা, দুনিয়ার মায়া, দুনিয়ার ভোগ বিলাস ছেড়ে তোমাকে চলে যেতে হবে। বাড়ি বাড়ি করো রে মন, বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। আসল বাড়ি তোমাকে মাটির বাড়িতে শুয়ে যেতে হবে। মাটির মানুষ, মাটির সাথে মিশে যাইতে হবে। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের বরত্ব, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। কবরের প্রথম রাত কেমনে থাকবা একটা বার চিন্তা করে দেখো যুবক ভাইয়েরা আমার। দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব আছে, দুনিয়াতে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব কিছু আছে। পর্দার অন্তরালের মা, তুমি একদিন এই বাড়িতে এসেছিলা লাল শাড়ি কাপড় পরিধান করে, অলঙ্কারাদি মেকে, অলঙ্কারাদি লাগায়া স্বামীর ঘরে এসেছো। একদিন এমন একটা সময় আসবে যেই সময় তোমাকে অলঙ্কার গোলা খুলে ফেলা হবে, তোমার পরনে সাদা কাপড়ের কাপড় পরায় দেওয়া হবে। যেই ঘরে লাল শাড়ি কাপড় লাগায়া ঢুকেছো, সেই ঘর থেকে তোমার নিতর দেহটা সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে তোমাকে বাহির করা হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কবর এমন কবর, রাসূল বলেন প্রতিদিন কবর ডাক দিয়া বলে, ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দূর, আনা বাইতুত তুরাব। মুসলমান ভাইয়েরা আমার, কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আমি অপরিচিত ঘর, আমার সাথে তোমার আর কখনো দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমার কাছে কেউ নাই। দুনিয়াতে তোমার সাথে থাকার জন্য তুমি যখন ভয় পাইতা, তোমার বন্ধু বান্ধব আসতো, আত্মীয় স্বজন আসতো, বাবা আসতো, স্নেহ করার জন্য লোক ছিল। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, নিঃসঙ্গতার ঘর। শুধু তা নয়, কবর ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমি মাটির ঘর। চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। এক সময় তোমার দেহটাকে মাটিতে লাগাইতে তোমার মন চাইতো না। যখন ঠান্ডার মৌসুম চলে আসতো, তোমার শরীরটাকে আরামে কম্বল দিয়া মুড়ি দিয়া ঘুমাইতা। যখন গরম চলে আসে, তখন তুমি এসি লাগাও, ফ্যান লাগাও, আরামে ঘুমানোর জন্য কত না দুনিয়াতে কত সিস্টেম আছে। কিন্তু তুমি কি জানো ও দুনিয়ার মানুষেরা, অনিষ্ঠুর পাষাণেরা, আমি কবর মাটির ঘর,
আমার ভিতরে কোনো এসি নাই, ফ্যান নাই, থাকার মতো ভালো কোনো জায়গা নাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। আসছো একা যাইবা একা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইব না। যুবক ভাইরা আমার, ওই মাটির ঘরে একা একা থাকতে হবে, কেউ তোমার সাথী হবে না। বাতিও যাবে না, লাইটিংও থাকবে না, কম্বলও যাবে না, এসি ফ্যান কোনো কিছুই থাকবে না রে ভাই। শুধু তা নয়, কবর ডাক দিয়া বলে আনা বাইতুদ্দুর, আমি কীট পতঙ্গের ঘর। তোমার দুনিয়াতে কত বিল্ডিং ছিল, বালাখানা ছিল, শান্তিতে তুমি ঘুমাইছো, কিন্তু আমি এমন এক জায়গা, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর। আমার ভিতরে তোমাকে আসতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করেছ? যুবক ভাইয়েরা আমার, একবার খেয়াল করে দেখো, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠতে পারে না, কত মানুষ ঘর থেকে বাইর হয়ে যায় আর ঘরে যাইতে পারে না রে বাবা। কত ওয়াজ বক্তা কত ওয়াজ করে বাড়িতে ফিরতে পারে না, এর আগেই মৃত্যু হয়ে যায়। কত মুসল্লি নামাজ পড়ে মসজিদ থেকে যায়, বাড়িতে যাওয়ার আগেই মৃত্যুর খবর চলে আসে। কত মানুষকে আমরা কাফন দাফন করলাম, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, পড়াইলাম, কোনো মানুষ আজও দুনিয়াতে আর ফিরে আসে নাই। কত মানুষকে সমুদ্রের পানি নিয়ে গেল আর ফিরে দেয় নাই, কত মানুষকে জলস্বাদ নিয়ে গেল আর ফিরে দেয় নাই, আগুনে কত মানুষ পুড়ে গেল আর ফিরে আসে নাই। আমরাও যখন জানাজা পড়তে যাই, আমরা জানাজাটা পড়ার সময় কবরের পাশে দাঁড়াবো, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করব, মনটাকে বুঝাবো রে মন, রে অবুঝমান, তোমাকেও একবার এই কবরে শুইতে হবে, এই কবরে তোমাকে থাকতে হবে জনম্বর। দুনিয়াতে তো কয়েক বছর সময় নিয়ে এসেছো, 60 থেকে 70 বছর। যুবক ভাইয়েরা আমার, কবরের প্রতিটা রাত ভয়ঙ্কর কাফির বেঈমান মুশরিকদের জন্য কত আযাব আর গজবের ব্যবস্থা। প্রথম রাত যখন শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, দুনিয়ার কেউ তোমার আপন হবে না রে ভাই, সব তোমার পর হয়ে যাবে। দুনিয়াতে যাদের জন্য তুমি এত সুন্দর করে কষ্ট করে পরিশ্রম করে দিনকে রাত করলা, রাতকে দিন করলা, তারাই তোমার জানাজা কাফন দাফন কমপ্লিট করে তোমাকে শেষ বিদায় জানিয়ে দিবে। কেউ তোমার সাথে যাবে না, কবরে যাবে, কবরে যাওয়ার পরে কেউ তোমার পাশে কবরে শুইবেও না। বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়া, হাজারো মাটির নিচে চাপা দিয়া তোমাকে রেখে আসবে। ওই কবরের প্রথম রাত কেমন হবে আপনার আর আমার? যদি নেক আমল যদি না হয়, কবরের প্রথম রাতেই শাস্তি স্টার্ট হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া যাইতে পারো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। আমার রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎ, কবরের জগৎ কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার
কারো জন্য কবরের জগৎটা জাহান্নামের গাড়া হবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার কবরটা কেমন হবে একটাবার চিন্তা করো। নিজের কবরটা কেমন হবে, আমার কবরটা কেমন হবে? ওই মাটির বাড়ি, মাটির ঘরে থাকতে হবে জনম্বর, যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই। একজন বড় আলেম বলেছিলেন, ওনার বাবাকে কনকনে শীতের সময় দাফন করার জন্য কবরে নিয়ে গেছেন। বাবারে দাফন করার জন্য কবরে নিয়ে গেছে কনকনে শীতের সময়। ওই আলেম ডাক দিয়া বলেন, আমার মনের ভিতরে ভাবনা হলো, আমার বাবা এই কনকনে শীতের সময় আমার জন্য কত না শীতের সোয়েটার কিনে দিয়েছেন, কত কম্বলের ব্যবস্থা করেছেন, বাচ্চার যেন ঠান্ডা না লাগে, সন্তান যেন কষ্ট না পায়। কিন্তু আজ আমার বাবাকে ঠান্ডা মাটির মধ্যে সাদা একটা পাতলা কাপড় দিয়া রাইখে আসবো। বাবার কথা মনে করে করে উনি কান্না করে। আজকাল সময়ও দেখেন বৃষ্টির মৌসুম চলতেছে, এখন যদি কোনো মানুষ মারা যায় কবরে পেক কাদা মাটির ভিতরে রাখতে হবে, অথচ আমরা ইচ্ছা করলেও পেক কাদাতে পাড়া দিতে চাই না। কিন্তু পাতলা 3টা কাপড়ের টুকরা দিয়া ওই পেক কাদার ভিতরে রেখে আসতে হবে ওই কবরের জগৎ। কঠিন গাটি রে বাবা এই কবরের জগৎ, যে যায় আর কোনোদিন ফিরে আসে না। কত মানুষকে জানাজা পড়াইলা, কত মানুষকে হাত দিয়া মাটি দিলা, আর কোনোদিন ফিরে আসে নাই। জামানা বয়ক হালে রহতা নিহি, জামানা বয়ক হালে রহতা নিহি, गुज़श्ता ज़माना फिर आता नहीं, गुज़श्ता ज़माना फिर आता नहीं। जुरे একবার বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, কবরের প্রথম রাত কঠিন মুহূর্ত হবে। দুনিয়া থেকে, দুনিয়ার একটা ভোগ বিলাস থেকে তুমি মাত্র গিয়েছো, তখন তোমার যদি আরাম আয়েশের ব্যবস্থা যদি মাওলার পক্ষ থেকে না হয়, তাহলে তোমার জন্য টাকাটা কত কষ্টকর হবে জাননি, কত কষ্টকর হবে। মায়ান নবীজি জানায় দেয়, নেককারদের কবরকে মহান আল্লাহ কবরের সওয়াল জবাব হওয়ার সাথে সাথে প্রশস্ত করে দেওয়া হবে। নেককারের কবরে যখন লাশটা রাখা হবে, ফাইজ লিসানিহি উঠায় বসানো হবে, 2জন ফেরেশতা আসবে, এসে বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নাবিয়ুকা। আরেক রিওয়ায়াতে এসেছে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারো, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। নেককার যদি হয়, মার রব্বুকা বলার সাথে সাথে সে বলবে রব্বি আল্লাহ, আমি দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, রবের হুকুম মানছি, ইহুদি খ্রিস্টানের হুকুম মানি নাই। আমি কখনো কোনো ইহুদি খ্রিস্টানকে আমি কখনো রব মানি নাই, দুনিয়ার নেতাকে রব মানি নাই, দুনিয়ার কোনো গোলামির জন্য দৌড়াই নাই। আমি শুধুমাত্র আমার মাওলাকে আমি রব মেনেছি। সে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, কারণ আল্লাহ তো এই প্রশ্নের জবাব কোরআনে জানাই দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কবরের প্রশ্নের জবাব আয়াতুল কুরসির 1 নম্বর আয়াতের প্রথমাংশ। আল্লাহ বলেন, আল্লাহ হলেন যিনি, যার কোনো ইলা নাই, উপাস্য নাই, যার কোনো অংশীদারিত্ব নাই। প্রথম প্রশ্নের জবাব। লোকটা ডাক দিয়া বলবে, আলেমের মুখে আমি বারবার শুনেছি যে রব হলেন আল্লাহ, রব হলেন আল্লাহ। সাথে সাথে তার জবান দিয়া চলে আসবে রব্বি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে মুনকার নাকির ফেরেশতা
প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? নেককার ব্যক্তিটার মনে মনে কোরআনের ওই আয়াতটা চলে আসবে। আলেমরা সব সময় বলতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমি অন্য কোনো ধর্মকে ভালোবাসতে পারি না, মহব্বত করতে পারি না, অনুসরণ করতে পারি না। আমি একমাত্র আল্লাহ প্রদত্ত ধর্ম ইসলামকে দুনিয়াতে মেনে এসেছি। তখন সেও ডাক দিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমি মুসলমান। নেককার যদি হয় তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব এভাবে দিবে। 3 নম্বরে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা মদিনার রওজা থেকে কাপড় সরায় দেওয়া হবে, রওজা শরীফ থেকে। মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মহামানব দেখা যায় উনি কে, তুমি চিনো নাকি? যদি নেককার হয় তাহলে বলবে কোরআনের ওই আয়াত তো আমাদেরকে আলেম আগেই জানায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবে উনি আর কেউ নয়, উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, নেককারদেরকে প্রশ্ন করার সময় মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, নূরানি সুরতে আসবে, দেখলেই দিলটা ঠান্ডা হয়ে যাবে, দুনিয়ার টেনশন দূর হয়ে যাবে, পরিবারের টেনশন দূর হয়ে যাবে, মাওলার দিদারের জন্য পাগল পারা হয়ে যাবে। নূরানি চেহারা দেখা হাসি খুশি ভাবেই তাকে আপ্যায়ন করার চেষ্টা করবে। আর এমন ভাবে নূরানি চেহারা হাদিস শরীফের ভিতরে এসেছে, সালাম বিনিময় করবে। নেককার বান্দার কাছে যখন আসবে তখন এমন হালতে আসবে মাত্র মনে হয় জান্নাত থেকে কোনো ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। নূরানি সুরতে আসবে এবং কোমল আচরণ করবে, ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে। পুরুষের দাড়ি ধরে ধরে বসাবে, আর মহিলাদের চুলের কুফা ধরে ধরে কবরস্থানে নিয়ে যাওয়ার পরেই 40 কদম মানুষ চলে আসার পরেই বসাবে। নেককারদেরকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে কি ব্যবহার করবে ফেরেশতা? আমার আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস বর্ণনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দা যখন কবরে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিবে, এমনি আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিবে, থামো ফেরেশতারা থামো, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ বলবেন আমি নিজে সত্যায়ন করে দিব। আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। রে ফেরেশতারা, আর কোনো কিছু জিজ্ঞাসার দরকার নাই, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আর দেরি করো না, ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রে ফেরেশতারা, আর দেরি করো না, আমার নেককার বান্দা বান্দিরা সঠিক জবাব দিয়েছে, জান্নাতের পোশাক পরিধান করায় দাও, জান্নাতি বিছানা বিছায় দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতি কবরের দিকে, জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে। আর ফেরেশতা ডাক দিয়া বলবে, নাম কানাউমাতিল আরুজ, ঘুমিয়ে যাও, আরামসে ঘুমিয়ে যাও। কেমন ভাবে ঘুমাইবা? নবীজি হাদিসে বলেন, নাম কানাউমাতিল আরুজ, বাসর রাতে যেরকম ধুলা ঘুমায়, নতুন জামাই ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না, কেউ দরজায় কড়া নাড়ে না, কেউ সমস্যা করে না। আমার আল্লাহ হাত বুলায়া বুলায়া বলবে, মায়ার বান্দা আমার, অনেক কষ্ট করেছো দুনিয়াতে, বহু কষ্ট করেছো দুনিয়াতে, এমনও সময় এসেছে বৃষ্টি তুমি ঠেক
করে মসজিদে গিয়েছো, ঠান্ডাকে উপেক্ষা করে মসজিদে গিয়েছো। আমি আল্লাহকে মানার জন্য দুনিয়াতে তোমাকে অনেক শয়তানের বাধা বিঘ্ন অপেক্ষা করে আসতে হয়েছে। আজ আমি আল্লাহ তোমার প্রিয়তম হয়ে গেলাম, তোমার বন্ধু হয়ে গেলাম, তোমার ভালোবাসার মানুষ হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার পিঠে হাত বোলায় দিয়া বললাম, নাম কানৌমাতিল আরুজ, যেভাবে বাসর রাতে ধুলা ঘুমায় কেউ ডিস্টার্ব করে না, তার একমাত্র স্ত্রী ছাড়া, প্রিয়তম ছাড়া কেউ ডিস্টার্ব করে না। আজ কবরেও আমি তোমার প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের ডাক আসলে আমি আল্লাহ নিজে তোমাকে ডাইকা উঠাবো। এর আগ পর্যন্ত ঘুমায় যাও, তোমাকে আর ডিস্টার্ব করবে না কেউ। সুবহানাল্লাহ। নেককারের সাথে মন ব্যবহার করা হবে। শুধু তা নয়, আপনি যে দুনিয়াতে নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, ওগুলা কবরে যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? ঘুমাইতেছেন মনে হয় না? আওয়াজ দিবেন। যদি আলোচনা না বুঝেন তাহলে তো আলোচনা করে লাভ নাই। যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, এগুলা কবরে যাবে কি যাবে না? ডাক দিয়া বলবে, আমার মাথার পাশে, একবারে মাথার পাশে তাকায় দেখবে সুন্দর নওজোয়ান টকবকে একজন যুবক দাঁড়ায় আছে, আলোকিত হয়ে আছে, কবরটা যেন নূরে ঝলমল করতেছে। এমনি ডাক দিয়া বলবে, তুমি কে? তুমি আমার মাথার পাশে এসেছো। ডাক দিয়া বলবে, আমি হলাম তোমার নামাজ। দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা, বহু কষ্টে তুমি মসজিদে গিয়েছো, বহু কষ্টে তুমি জামাতে নামাজ আদায় করেছো। আমি দুনিয়ার ওই কষ্টের জিন্দগির নামাজ, যখন মানুষ মস্কারি করতো নামাজ নিয়ে, আরে বেটা নামাজ পড়ে কি করবি, কয় না কিছু মানুষ আছে না, সার দোকানে বসে বসে কয়জনে নামাজ পড়ে কি করছে দেখছি, হিসাব মিলে কিছুই না, আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমি হলাম তোমার জিন্দগির ওই নামাজ, যেই নামাজকে মানুষ অবজ্ঞা করত, যেই নামাজ পড়তো না, ফজরের সময় নাক ডাকায়া ঘুমাইতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় নামাজের কথা বলেছেন। বান্দা নামাজ, 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 নামাজ। সমস্ত রাসূলেরা, সমস্ত নবীরা বলে গিয়েছেন নামাজ, নামাজ, নামাজ। সাহাবায়ে কেরামের তাসবিহ ছিল নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর ওলিরা সব সময় যুগে যুগে বয়ান করে, নসিহত করে, আলেম ওলামারা বুঝিয়েছেন নামাজ, নামাজ, নামাজ। কিন্তু বান্দা তো মানতে চায় না, নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না। নিজেকে মুসলমান দাবি করে, আশিকে রাসূল নবীর উম্মত দাবি করে, নামাজ পড়ে না। কবরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, তোমার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন পাখির আকৃতি বানায়া, সুন্দর নূরানি ফেরেশতার আকৃতি বানায়া তোমার মাথার পাশে আল্লাহ দাঁড় করায় দিবেন। আর ফেরেশতা ডাক দিয়া বলবে, রে আযাবের ফেরেশতা, আমি হলাম এই বান্দার বন্ধু, আমি যতক্ষণ কবরে থাকবো ততক্ষণ বিন্দু মাত্র আযাব দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাকায় দেখবে, একটু পরে তাহাজ্জুদ তার সাথে দেখা করার জন্য আসবে, সুগন্ধি ব্যবহার করে হাজার হাজার ফেরেশতা নিয়ে, আহলান সাহালান লাল ফুল নিয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। বলবে, চিন্তা করার কোনো কারণ নাই, যখন মানুষ বিভোর ঘুমে ঘুমিয়ে যাইত, সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যেত, গভীর রজনীতে মাওলা পাকের সেজদায় তুমি লুটে পড়তা, দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হয়ে যেত, তুমি আমি আল্লাহকে বলে যাও নাই, আমি রবকে বলে যাও নাই, তুমি আমি মাওলার কাছে চাইছো আর দুনিয়ার কারো কাছে চাও নাই। তাহাজ্জুদের নামাজের বিছানায় চোখের পানি ফালায় ফালায় কাঁদছো। ওয়াহুম কালিলুন, হাদিসের ভিতরে এসেছে এই সমস্ত লোক পাওয়া যাবে খুব কম। তাহাজ্জুদওয়ালা বান্দা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
5 ওয়াক্ত নামাজ হইতো নাই, 5 তাহাজ্জুদে থাকবে কি? হাদিসে রাসূল এই জন্যই বলেছেন ওয়াহুম কালিলুন, তাহাজ্জুদ গুজার বান্দার আমল কবরে পৌঁছবে। খুব কম সংখ্যক মানুষ থাকবে যারা তাহাজ্জুদও পড়বে, তাদের তাহাজ্জুদও কবরে তাকে শাস্তির জন্য সুপারিশ করবে, বাঁচানোর জন্য। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আবার মাথার পাশে দাঁড়ায় দেখবে আরেকজন দাঁড়ায় আছে, সুন্দর নোরানি চেহারা নিয়ে বলবে শাস্তি দ্বারে কাছে আসতে পারবে না। জিজ্ঞাসা করা হবে তুমি কে, এত সুন্দর নোরানি চেহারা নিয়ে এসেছো? বলবে আমি তোমার দুনিয়ার জিন্দেগির কোরআন তেলাওয়াত, তুমি আমাকে অবজ্ঞা করো নাই, তুমি আমাকে সবচাইতে বেশি মূল্যায়ন করেছো, আমাকে গুরুত্ব দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিতাব যত গ্রন্থ পাঠিয়েছেন এর ভিতরে শ্রেষ্ঠ হলো আল কোরআন। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ এমন কিতাব পাঠিয়েছি যেই কিতাবের ভিতরে ভুল নাই, ভুলের কোনো সন্দেহ লেশ মাত্র নাই। বান্দা আজ ইংলিশে বড়র বড়র করতে পারে, হিন্দিতে কথা বলতে পারে, আকাম কুকাম কম পারে না। দেশে বলেন, বিদেশে বলেন, গ্রামে বলেন, বাহিরে বলেন, যত রকমের ফেস লাগানোর কারবার আছে সব সে স্টার্ট দিতে পারে। সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বলবে হুজুর ওযু নাই, পড়তে পারি না, দাঁত ভাঙে ফেলে। আছে না নাই? কবরের জগৎ কঠিন জগৎ রে বাবা। কবরের প্রথম রজনী যখন শুরু হয়ে যাবে, দেখবা তোমার পাশে কোরআন তেলাওয়াত যাবে না, নামাজ যাবে না, তাহাজ্জুদ যাবে না, সদকা যাবে না। ভালো আমল যদি না করো কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। যুবক ভাইয়েরা আমার বলতেছিলাম, যদি জাহান্নামের গাড়া হয়ে যায় কি অবস্থা হবে? বদকারের কবরের আযাবে কি অবস্থা হবে? নেককারের কথা এতক্ষণ বললাম, বদকারকেও 3টা প্রশ্ন করা হবে। রাসূল বলেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে তো দুনিয়াতে আল্লাহ মানে না, ইহুদি খ্রিস্টানদের রব মানছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই আর্জেন্টিনার গোলামেরা কথা বলো না কেন, ঠিক না বেঠিক? ব্রাজিলের গোলামেরা আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? ওই কবরে যাওয়ার পরে সে তো আল্লাহকে রব মানে নাই, রব মানছে আর্জেন্টিনার ইহুদি খ্রিস্টান রে, রব মানছে বেঈমান কাফের রে। সে ডাক দিয়া বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি তো রবকে চিনি না। আমি তো নেতার গোলামি করছি, আমি তো নেত্রীর গোলামি করছি, আমি তো টাকার গোলামি করছি, আমি তো মেম্বার চেয়ারম্যানের পা ছাড়া গোলাম ছিলাম, আমি তো মাওলার ডাকে সাড়া দেই না, এই রবকে আমি চিনিও না জানিও না। হা হা লা আদরি। সে ডাক দিয়া বলবে আয় আল্লাহ, হায় আফসোস আমি তো জানি না, আমি তো জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি? সে তো ইসলাম ধর্মে ছিল বটে মানে নাই, ছিল বটে মানে নাই। সে বলছে ইহুদি ধর্ম ভালো লাগে, খ্রিস্টান ধর্ম ভালো লাগে, এই জন্য সেই কাটিংয়ে পোশাক পরি, সেই কাটিংয়ে চুল কাটি। আছে না নাই? আওয়াজ নাই? আছে না নাই? ইহুদিরে ভালো লাগে, খ্রিস্টানরে ভালো লাগে, সনাতন ধর্মের লোকের স্টাইলে চলে। মহিলারা চলে কটকটি আর কিরণমালার সুরতে, যুবক চলে নেইমার আর মেসির সুরতে। আছে না নাই? তাহলে আপনার জবান থেকে ওই সময় দ্বীন আল ইসলাম বাইর হবে, মনে করছেন এত সহজ নাকি? কবরের প্রশ্নের জবাব মিলে দেখেন না আপনার কবরের প্রথম রাতটা কি হবে। আজকের সাবজেক্টই হলো কবরের প্রথম রাত। বাবা আপনার কোন হালত হবে, আমার কোন হালত হবে? কবরের প্রথম রাত কেউ সাথে যাবে না। ধর্ম যদি ইসলাম মানতে পারো তাহলে বলবে দ্বীন আল ইসলাম। সে তো বদকার, জিন্দেগিতেও ইসলাম মানে নাই, নামকে ওয়াস্তে মুসলমান, কিন্তু তার পরিবার পরিজন নিজের স্ট্যাটাস সব কিছু বেড়ে উঠেছে বিধর্মীদের বিজাতীয় সংস্কৃতির মাধ্যমে। সে তখন ডাক দিয়া বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি তো জানি না,
আমি তো এই প্রশ্নের জবাব জানি না, এই প্রশ্নের জবাবের সাথে আমার কোনো পরিচয় নেই। 3 নম্বরে যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়া দিলের কান লাগায়া কথাগুলা শুনবা। পর্দার অন্তরালের মা বোনেরা, কবে জানি মরণ এসে যায় কেউ বলতে পারে না। কবে জানি ডাকা আসিবে, কবে জানি ডাকা আসিবে, এই বাড়ি ঘর সারিতে আপন আপন কাপড় কুলে সাদা কাপন পরিতে। ডাক আসতে পারে কি পারে না? যে কোনো সময় ডাক চলে আসতে পারে। চৌকের পলকে মানুষের মৃত্যু হইতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার কবরের সওয়াল হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা নবীজির রওজা থার থেকে চাদরটা উঠায় দেওয়া হবে। মান হাজার রাজুলুল্লাযী বয়সা ফীকুম, এই যে মহামানব দেখা যায় উনি কি চিনো নাকি? তুমি তো নবীজির নেতা মানো নাই, তুমি নবীজিকে রাসূল মানো নাই, নবীজিকে মহব্বত করো নাই, ভালোবাসো নাই। যদি রাসূলকে মহব্বত করতা পাঞ্জাবি টুপি পরিধান করতা, যদি রাসূলকে মহব্বত করতা দাড়ি লাগাইতা, যদি রাসূলকে মহব্বত করতা স্ত্রীকে পর্দায় রাখতা, যদি রাসূলকে মহব্বত করতা নবীজির সুন্নত মিসওয়াক ব্যবহার করতা, তুমি যদি রাসূলকে মহব্বত করতা তোমার উঠা বসা চলাফেরা সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত থাকতো, তুমি তখন ডাক দিয়া বলবা হা হা লা আদরি, হায় আফসোস আমি তো এই লোকরে চিনি না, আমি তো এই লোকরে চিনি না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে মুনকার নাকির ফেরেশতা, যেই মুনকার নাকির ফেরেশতা বদকারের কাছে যখন আসবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, যখন বসাবে সুরত দেইকাই গাবরে যাবে, আর সে গাবরে সব কিছু, সে দুনিয়ার সব কিছু স্মরণ করতে রাখবে কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে ডাক দিয়া বলবে হায় আফসোস আমি যদি নামাজ পড়তাম আজ আমার কতই না ভালো হতো, হায় আফসোস আমি যদি জিন্দগিতে কোরআন তেলাওয়াত করতাম আজকাল আমার জন্য কতই না সহজ হইতো, হায় আফসোস আমি যদি ভালো বন্ধুর সাথে থাকতাম আমার জন্য কতই না ভালো হইতো, হায় আফসোস আমি যদি আলেমের মহব্বত নিয়ে চলতাম কতই না ভালো হইতো, হায় আফসোস আমি যদি সব সময় নেককারদের সাথে হইতাম কতই না ভালো হতো। কিন্তু সেদিন আফসোস করলেও আর কোনো কাজে আসবে না। আপনারা মনে ঘুমাইতে আছেন, আর কোনো কাজে আসবে না। এই জন্য কবরের প্রথম রাত কি হবে এখন থেকে মিলায় নেন। যুবক ভাইয়েরা যারা আছো ভালো করে দিলের কান লাগায় কথাগুলো শুনবা। মনে মনে তো ভাবো অনেক কিছু হয়ে গেছে, তোমার মতো বহু যুবককে আল্লাহ বহু আগেই সাইজ করে রাখিয়া দিছে, ঠিক না বে ঠিক? আর তোমার মতো যুবক কি তোমার মতো গোষ্ঠী শুদ্ধ আল্লাহ ধ্বংস করে দিছে, দেয় নাই? ফেরাউন কি তোমার চাইতে কম বাহাদুর ছিল মনে করো? আল্লাহ এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত চিরন্তন শত্রু ইসলামের চিরন্তন বড় মালাউনকে আল্লাহ সুটকি বানায় রাইখা দিছে, ঠিক না বে ঠিক? মিশরের কায়রো জাদুঘরে যাও, গিয়া দেখো মিউজিয়ামে এখনো পর্যন্ত আল্লাহ ফেরাউনকে এখনো সুটকি বানায় রাইখা দিছে। দেখ পৃথিবীবাসীরা আমার সাথে পাল্লা দিতে এসেছিল, তুমি কেমন যুবক, তুমি তো মনে মনে মিলাও, হিসাব মিলাও, আমি ফ্রি ফায়ার মারতে পারি, কি বলে পাবজি খেলতে পারি, মা যদি কথা বলে কথা আমি শুনি না, বাবায় যদি কথা বলে বাবার কথাও আমি শুনি না, আমি সংসারের হাল ধরতেও চাই না, আমি অনেক কিছু হয়ে গেছি, আছে না? মনের ভিতরে অনেক বাহাদুরি, অনেক দাম্ভিকতা, আমি টাকা পয়সা ইনকাম করি, কারো কাছে আমি ধার কাছি না। অথচ সেও দাবি করেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা। যুবক ভাইরা দিল দিয়া কথাগুলো শোনো, দিল দিয়া কথাগুলো শোনো। সে বলেছিল আমি তোমাদের রব নয়, শুধু যত রব আছে দুনিয়াতে, যত রব আসবে, যত রব আছে দুনিয়াতে, দুনিয়ার সারা, ফাকাল আনা রাব্বুকুমুল আলা, সেই রবদের রব আমি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
ফেরাউন বলেছিল আমি রবদেরও রব, আমি সবচেয়ে বড় রব। তাকেও আল্লাহ এক সময় সুটকি বানায় রাইখে দিচ্ছে। নমরুদ এত বাহাদুরি করছে, সারা পৃথিবী রাজত্ব করেছে, তাকে আল্লাহ ল্যাংরা মশা দিয়া, তুচ্ছ মশা দিয়া কয়েক সেকেন্ডে দুলি শাক করে দিয়েছে। কৌমে সামুদ, কৌমে আদ, কৌমে শুআয়ব, কৌমে লূত, বিশাল বিশাল জাতিকে আল্লাহ নিমিষেই সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিয়েছে। পাপ করার কারণে, গুনাহ করার কারণে, অশ্লীলতা করার কারণে, বেহায়াপনা করার কারণে, জিনা করার কারণে। তুমি মনে মনে মস্তাও দিয়া, মুছে তেল দিয়া গুরো, নামাজ পড়ি না তো কি হইছে, বাবার কথা মানি না তো কি হইছে, মার কথা শুনি না তো কি হইছে, সংসারের কথা হাল ধরি না তো কি হইছে। হিসাবটা মিলাই দেখো, কবরের প্রথম রাত, কবরের। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে বাইর হয়, লাশ হয়ে করে ফিরতেছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলে আমি শেষ করে দিব যুবক ভাইয়েরা আমার। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি শুধু বিখ্যাত একজন ওলি ছিলেন তা নয়, উনি একজন ব্যবসায়ী ছিলেন, বিরাট বড় ধনী ছিলেন। স্বর্ণ গহনা অলংকারাদির ব্যবসা করতেন। আরব দেশ থেকে রোম শহরে চলে গেলেন ব্যবসা করার জন্য। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন রোম, চলে গেলেন ব্যবসার জন্য। আরব থেকে রোমে চলে গেলেন, স্বর্ণ গহনা এগুলার ব্যবসা করার জন্য। সাথে বন্ধু ছিল, বন্ধুকে নিয়ে গেলেন। রোম রাজার কাছে যখন গেলেন, রোমের রাজার প্রাসাদের সামনে দেখেন বিশাল একটা কবরস্থান। এই কবরস্থানের সামনে লম্বা শালু কাপড় লাগাইয়া, তাবু লাগাইয়া মানুষেরা ঘুরতেছে আর তোয়াফ করতেছে, ঘুরতেছে তোয়াফ করতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন সুন্দরী রূপসীরা চতুর্দিকে ঘুরতেছে কবরের পাশে। সুন্দরীরা চলে গেল, আসলো বড় বড় পণ্ডিতেরা, যারা নাকি ধার্মিক, ডক্টর এবং ডাক্তার এবং দার্শনিক, বিশাল বড় বড় পাদ্রিওয়ালা লোক, তারা আসলো, চলে গেল, তারাও তোয়াফ করে চলে গেল। আসলো বিশাল বিশাল সৈন্যবাহিনীরা, তারা আসলো, তারাও চলে গেল। এরপরে রাজা আর রাজার স্ত্রী আসলো, আয়েশা কবরের চতুর্দিকে তোয়াফ করে আবারও চলে গেল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বন্ধু আমার, এই যে কাণ্ডলীলা, এটা তো আমি বুঝলাম না, কেন আসে কেন চলে যায়, এটার কারণটা কি? তখন হাসান বসরির বন্ধু ডাক দিয়া বলে, যাই কবরে তোয়াফ করতেছি ওই কবরটা হলো বাদশার ছেলের কবর, বাদশার ছেলে শাহজাদার কবর। সুন্দরী রূপসীরা যারা এসেছিল তোয়াফ করার জন্য, তারা রোম সম্রাটের সবচাইতে বড় বড় সুন্দরী, তারা চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, রে শাহজাদা, আমরা তোমাকে যদি আমাদের রূপ দিয়া, লাবণ্য দিয়া, সৌন্দর্য দিয়া তোমাকে যদি আঁকড়ায় রাখতে পারতাম, তাহলে তোমাকে আমরা ধরে রাখতাম। কিন্তু আমাদের রূপ আর লাবণ্য দিয়া কোনোই লাভ হবে না। তুমি যেই জায়গায় চলে গেছো, যেই মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছো, ওই মালিকের কাছে রূপ লাবণ্যর বিন্দু মাত্র কোনো মূল্য নাই। দুই নম্বরে বন্ধু ডাক দিয়া বলে, ওই যে বিশাল বিশাল বড় 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 পাদ্রিওয়ালা লোক এসেছিল, জ্ঞানী গুণী এসেছিল, তারা কেন? তারা এসে বলেছিল, ও বাদশার ছেলে শাহজাদা, আমরা যদি আমাদের জ্ঞান দিয়া, গর্ব দিয়া, ধাম্বিকতা দিয়া তোমাকে যদি বাঁচায় রাখতে পারতাম, তাহলে আমরা রোম সম্রাটের সব গভীর জ্ঞান দিয়া তোমাকে আমরা আটকাইতাম। কিন্তু এমন জায়গায় চলে গেছো, যেই জায়গায় আমাদের দাম্ভিকতা, আমাদের সার্টিফিকেট, আমাদের ডিগ্রির কোনো মূল্য নাই। এরপরে পরবর্তীতে চলে আসলো রাজা এবং রাজার স্ত্রী রানী, দুজনে তারা তোয়াফ করতে লাগলো। বন্ধু ডাক দিয়ে বলে, হাসান বসরি, রাজা আর তার স্ত্রী তোয়াফ করে আর বলতেছে, আমরা যদি তোমার মতো সন্তানকে আমাদের রাজার সব কিছু দিয়া, রোম দেশের সব কিছু দিয়াও যদি তোমাকে আটকাইতে পারতাম, তাও তোমাকে আমরা আটকাইতাম, কারণ তুমি আমাদের আদরের সন্তান, তোমাকে আমরা কখনো মরতে দিতাম না। ও আদরের সন্তান, আমরা রোম সম্রাটের রাজা, আমরা তোমাকে বাঁচাইতে পারি নাই। আমি রোম সম্রাটের রানী, তোমাকে বাঁচাইতে পারি নাই। অর্থাৎ এমন জায়গায় চলে গিয়েছো, যেই জায়গায় আমি রাজার কোনো মূল্য নাই, আমি রানীর কোনো মূল্য নাই, যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, একটাবার চিন্তা
চিন্তা করো কবরের প্রথম রাতটা কি অবস্থা হবে, কি হালত হবে। আমাদের সাথে যেন নেককারদের যেরকম ব্যবহার করা হয়, আমার সাথেও যেন এরকম ব্যবহার হয়, আপনার সাথেও যেন এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেককারদেরকে যেরকম নাজ নিয়ামত কবরে দিয়েছেন আমাদেরকেও দেন। জোরে একবার বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কবরে যাওয়ার আগে আগে, মৃত্যু হওয়ার আগে আগে বাবাজি হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, রাগ নয়, গুসা নয়, নামাজে চলে আসো, দিনদারিত্ব হয়ে যাও, ভালো হয়ে যাও। যুবকরা সময়টাকে নষ্ট করতেছো, জীবনটাকে ধ্বংস করতেছো, এটাই 100% সত্য। মানো আর না মানো, এক সময় ঠিকই বুঝবা। নামাজ যদি না পড়ো যুবক ভাই, তোমার পাশে কেউ যাবে না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এখনো আফসোস লাগে মুখের দাড়ি সাদা হয়ে গেছে, এখনো নামাজে আসতে মন চায় না। নাক ডাইকা কিভাবে ঘুমাও? ফজরের সময় মুসল্লি নাই, অন্য নামাজের সময় মুসল্লি নাই। কেন? এলাকাতে কি মানুষ বসবাস কম করে নাকি? এলাকাতে তো মানুষ অনেক, কিন্তু নামাজের মানুষ এত কম কেন? মসজিদ কিন্তু বদুয়া দেয়। যুবক ভাইয়েরা আমার কথা রাগ করবেন না। মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি। মুসল্লি যদি না থাকে তাহলে মসজিদ রাইখা তো কোনো লাভ নাই। কত টাকা পয়সা কত দিকে উড়ান, কিন্তু ভালো কাজে আমরা টাকা উড়াইতে রাজি না। যদি মনে করেন এই যে কয়েকদিন আগে যেই আবাদতটা করলেন আপনারা সবাই মিললেন, এই যে টাকা পয়সা উড়াইছেন, এটা যদি সবাই মিলে একটু টাকা বেশি দিয়া রাস্তাটার একটা মেরামত করতেন, সবাই মানুষ চলতে পারতো, নারী পুরুষ সবাই অন্তর থেকে দোয়া দিত। ভালো কাজের বেলায় নাই, খারাপ কাজে শয়তানেরও উৎসাহ বেশি, কিন্তু চিন্তা করে দেখেন লাভটা নাই। বাংলাদেশ বিশ্বর মধ্যে, বাংলাদেশও বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা জানেন? এই খবর রাখেন, কয়েক মিনিটই শেষ করে দিচ্ছি। বাংলাদেশও চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের ভিতরে। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা চলে গেল, খেলা তো খেলার দিকে চলে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল তো গেছেই গেছে, যে দল যার দিকে যাইবার সেই দল তার দিকেই চলে গেছে। কিন্তু তোমার গাড়ে বহু পাপের বোঝা রাইখা গেছে, যেগুলা তুমি দূরে সরাইতে পারবা। যেটা বলছিলাম, বাংলাদেশ বিশ্বকাপে কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে জানার দরকার নাই? সারা বিশ্বের ভিতরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে উন্মাদনায় 23 জন আত্মহত্যা করে মারা গেছে, এর ভিতরে বাংলাদেশি 15 জন সেঞ্চুরি। নাউজুবিল্লাহ নাই? হিসাব মিলাই দেখেন কবরে যাওয়ার পরে কি হবে। আল্লাহ